আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হারিস ইবনু জাজিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে খোরাসানি উটের গ্রীবার ন্যায় অনেক সাপ রয়েছে। এই সাপ কাউকে একবার দংশন করলে 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়ায় ভুগতে হবে। জাহান্নামে খচ্চরের গদির ন্যায় অনেক বিচ্ছু রয়েছে। এই বিচ্ছু কাউকে একবার দংশন করলে 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়ায় ভুগতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের এই আয়াত, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি তাদের আযাবের উপর শুধু আযাবে বৃদ্ধি করব, প্রসঙ্গে বলেন, সেখানে এমন অনেক বিচ্ছু থাকবে যাদের নখগুলো হবে খেজুর বৃক্ষের দৈর্ঘ্যতার ন্যায়। আল্লাহ তাআলার বাণী, দিইফাম মিনান নার, দ্বিগুণ আযাব। এই আয়াত প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিষাক্ত বিচ্ছুর যন্ত্রণা দিয়ে তাদের আযাব দ্বিগুণ হবে। আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, আমি কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, জমিনের পঞ্চম স্তরে কোনো প্রাণী বসবাস করে? জবাবে তিনি বললেন, জাহান্নামের বিভিন্ন রকম সাপের বসবাস। আমি বললাম, ভূগর্ভে সাপও রয়েছে? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সেখানকার প্রতিটি সাপ এক একটি উপত্যকার সাদৃশ্য। আমি বললাম, জমিনের ৬ষ্ঠতম স্তরে কোন প্রাণীর বসবাস? তিনি বললেন, জাহান্নামের বিচ্ছুসমূহ। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, জমিনে বিচ্ছু রয়েছে? তিনি বললেন, অবশ্যই। কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, সেখানকার প্রতিটি বিচ্ছুর দেহ হবে বৃহৎ মটকি সমতুল্য। বর্ষার ন্যায় এসব বিচ্ছুর দীর্ঘ লেজও রয়েছে। এ ধরনের বিচ্ছু যদি কোনো কাফের জাহান্নামীকে একবার দংশন করে, তাহলে জাহান্নামী ব্যক্তির মাংসগুলো পাদয়ের সম্মুখে ঝরে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার গোপনে আমাকে একটি হাদিস বলেছেন। হুযায়ফা, শোনো, মহান রব জাহান্নামীদের বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না। এ ঘোষণা শোনার পর তাদের চেহারাগুলো এক টুকরো গোশতের ন্যায় পরিণত হবে, যাতে মুখ, নাকের ছিদ্র কোনো কিছু থাকবে না। তারা ভীতিবহবল হয়ে সজোরে শ্বাস ছাড়তে থাকবে। তাদের উপর জাহান্নামের সাপ বিচ্ছু ছড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের একটি সাপও যদি দুনিয়ার পূর্ব দিগন্তে নিঃশ্বাস ছাড়ে, তবে পশ্চিম দিগন্তের বাসিন্দাগণও জ্বলে পড়ে যাবে। আর জাহান্নামের একটি বিচ্ছু যদি দুনিয়াবাসীদের কাউকে দংশন করে, তবে তাদের শেষ ব্যক্তি পর্যন্ত জ্বলে পড়ে যাবে। সাপ বিচ্ছু জাহান্নামীদের উপর চাপিয়ে দেওয়া হবে। এই সাপ বিচ্ছু তাদের চামড়া ও মাংসপিণ্ডে অবস্থান করবে। জাহান্নামীরা তখন অনেক চিৎকার করতে থাকবে, আর সেখানে বন জঙ্গলের হিংস্র প্রাণীর চিৎকারের ন্যায় শুধু বিকট আওয়াজের চিৎকারই শোনা যাবে। সুফিয়ান ইবনু মুজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি প্রবীণ সাহাবাদের মাঝে অন্যতম ছিলেন। তিনি বলেন, জাহান্নামে ৭০,০০০ উপত্যকা রয়েছে। প্রতিটি উপত্যকায় ৭০,০০০ গিরিপথ রয়েছে। প্রতিটি গিরিপথে ৭০,০০০ প্রাসাদ রয়েছে। প্রতিটি প্রাসাদে ৭০,০০০ ঘর রয়েছে। প্রতিটি ঘরে ৭০,০০০ অংশ রয়েছে। প্রতিটি অংশে ৭০,০০০ সাপ রয়েছে। প্রতিটি সাপের চোয়ালে ৭০,০০০ বিচ্ছু রয়েছে। এগুলো সবাই কাফের ও মুনাফিকদেরকে দংশন করতে থাকবে। কোনো মুনাফিক এবং কাফের এই শাস্তি থেকে নিষ্কৃতি পাবে না। শাহর ইবনু হাওশাব রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে গাসসাক নামক একটি উপত্যকা রয়েছে। তাতে ৩৩০টি গিরিপথ রয়েছে। প্রতিটি গিরিপথে ৩৩০টি ভবন রয়েছে। প্রতিটি ভবনে ৩৩০টি ঘর রয়েছে। প্রতিটি ঘরে 4টি কোণ রয়েছে। প্রতিটি কোণে বিশাল বিশাল সাপ রয়েছে। প্রতিটি সাপের মাথায় ৩৩০টি বিচ্ছু রয়েছে। প্রতিটি বিচ্ছুর মাথায় ৩৩০টি বিষের বিরাট মটকা রয়েছে। যদি সেখানকার একটি বিচ্ছুর বিষও দুনিয়াতে ছিটিয়ে দেওয়া হয়, তবে সে বিষক্রিয়ায় সকলেই মৃত্যুবরণ করবে। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে খোরাসানি উটের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট বুদবুদ ধরনের সাপ রয়েছে। খচ্চরের ন্যায় কুচকুচে কালো বিচ্ছু রয়েছে। জাহান্নামীরা এদের থেকে পলায়ন করতে থাকবে। সব বিচ্ছু তাদের পিছু নেবে ও তাদের সকলকে দংশন করবে। মাথার চুল থেকে নখের মধ্যবর্তী অংশে অবস্থিত সবকিছু অপসারণ করে ফেলবে। অবশেষে তারা এই সাপ থেকে নিষ্কৃতি লাভের জন্য জাহান্নামের দিকে পলায়ন করবে, কারণ তখন জাহান্নামের দিকে পলায়ন ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মজলিসে সমাগত লোকদের প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, জাহান্নামে কোন শ্রেণীর লোকদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন হবে?
মজলিসের একজন লোক বলল, মুনাফিকদের। ওই ব্যক্তির কথা শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সঠিক বলেছ। আচ্ছা, তুমি কি তাদের শাস্তির ধরন সম্পর্কে অবগত আছো? লোকটি বলল, জি না। তখন তিনি বললেন, তাদেরকে লোহার বাক্সে রেখে চারদিক সম্পূর্ণরূপে বদ্ধ করে দেয়া হবে। তারপর জাহান্নামের সর্বনিম্ন স্তরে বর্ষার ফলা অপেক্ষা সংকীর্ণতম স্থানে তাদেরকে রাখা হবে। পরিভাষায় একে জব্বল হুজুন বলা হয়। এক শ্রেণীর লোকেরা বিশেষ কৃতকর্মের ফলাফল হিসেবে অনন্তকাল তারা এই শাস্তি ভোগ করবে। আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে কাফিরদের চামড়া ও মাংসপিণ্ডের মধ্যবর্তী স্থান থেকে বন্য প্রাণীর আওয়াজের ন্যায় এক ধরনের বিকট আওয়াজ শোনা যাবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে জামহারের তীব্র ঠান্ডা রয়েছে, যার মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেয়া হবে। জাহান্নামীরা পলায়ন করে যখন এতে আশ্রয় নেবে, জামহারের তাদের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেবে। এমনকি সে হাড়গুলোর চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দও শোনা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জাহান্নামে যাদের ঠিকানা হবে চিরস্থায়ী, তাদেরকে একটি লোহার বাক্সে রাখা হবে। তাতে লোহার অনেক পেরেক থাকবে। সে বাক্স আবার অপর একটি লোহার বাক্সে রাখা হবে, তাতেও লোহার পেরেক থাকবে। অতঃপর সে বাক্সটাকেও আবার আরেকটি লোহার বাক্সের মধ্যে রাখা হবে, তাতেও লোহার পেরেক থাকবে। যাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের সিদ্ধান্ত হবে, তাদের কেউই এই শাস্তি থেকে নিষ্কৃতি পাবে না। তাদের সকলকেই এই শাস্তি ভোগ করবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাঠ করলেন, লাহুম ফিহা জাফিরু ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। সেখানে জাহান্নামে থাকবে শুধু তাদের আর্তনাদ, আর সেখানে তারা কিছুই শুনতে পাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মজলিসের লোক সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো যে জাহান্নামে কোন শ্রেণীর লোক সর্বাধিক কষ্টে থাকবে? লোকেরা বলল, ইহুদি, নাসারা, অগ্নিপূজকরা। তখন তিনি বললেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে আগুনের একটি দুর্বোধ্যকর বদ্ধ বাক্সে থাকবে, যাতে কোনো দরজা বা কোনো রকম ছিদ্র থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের মাঝে সর্বাধিক শাস্তি ওই ব্যক্তির হবে যে কোনো নবীকে হত্যা করেছে বা কোনো নবী তাকে হত্যা করেছে, অথবা যে ছবি অঙ্কন করত। মুজাহিদ রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের আয়াতের এই অংশটুকুর ব্যাপারে, কুল্লামা খবাত, যখনই তা নিস্তেজ হয়ে যাবে তখনই আমি তাদের শাস্তি বাড়িয়ে দেব। বলেন, যখনই জাহান্নামের আগুন নিভু নিভু হবে তখনই আবার তা প্রজ্বলিত করা হবে। আবু সালিহ রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে, এ আয়াত প্রসঙ্গে বলেন, তারা আগুনের একটি বাক্সে আবদ্ধ থাকবে, যাতে কোনো ছিদ্র থাকবে না। আবু সালিহ রাহিমাহুল্লাহ ফি আমাদিম মুমাদ্দাদা, প্রলম্বিত স্তম্ভসমূহ, এ আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামীরা প্রলম্বিত স্তম্ভসমূহে বাধা অবস্থায় থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের এই আয়াত অহুম ফিহা কালিহুন, সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট, এর ব্যাখ্যায় বলেন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধিত করবে, উপরের ওষ্ঠ চিড়ে মাথার মধ্যখান পর্যন্ত নিয়ে যাবে এবং নিচের অধর চিড়ে নাভিতে নিয়ে লাগাবে। আল্লাহ তাআলার বাণী, তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাগুলোকে ঝলসে দেবে। আবুল হাইসাম রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, পুরোপুরিভাবে আগুন তাদের জ্বালিয়ে দেবে। হাড়সমূহ থেকে মাংসপিণ্ড পৃথক হয়ে সম্মুখ ভাগে চলে আসবে। আল্লাহ তাআলার বাণী, ইসহাবুনা ফিল জাহিম, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামীদের দেহের হাড়সমূহ থেকে মাংস, চামড়া, শিরা, উপশিরা সবকিছুই পৃথক করে সম্মুখ ভাগে রাখা হবে। মাংসপিণ্ডের দৈর্ঘ্যতা বিশালাকৃতির দেহের রূপ নেবে, যার দৈর্ঘ্য 60 গজ হবে। অতঃপর তাদেরকে নতুন চামড়া পরিধান করিয়ে জাহান্নামে টেনে নেওয়া হবে। ইবনু হাওশাব রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের দেহ থেকে তৈরি হওয়া ঢেউ তাদেরকে গ্রাস করবে। তরঙ্গের আঘাতে মাংসপিণ্ড, চামড়া, রগ, রেশা সবকিছুই খসে পড়বে। অবশেষে শিকলে ঝুলে থাকা একটি রুহু ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তারা নিজেদের জন্য ধ্বংস ও মৃত্যুকে ডাকতে থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত অহুম ফিহা কালিহুন, তারা সেখানে চেহারা বিভৎস অবস্থায় থাকবে প্রসঙ্গে বলেন, জাহান্নামীদের চেহারা হবে আগুনে ঝলসে যাওয়া মুখমণ্ডলের ন্যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কালিহুন তা হলো ঝলসে যাওয়া আচরানো মুখমণ্ডলে এর ন্যায়, যার দাঁতগুলো আবরণ মুক্ত হয়ে পড়েছে, ওষ্ঠদয় চিড়ে মাথা ও নাভিতে গিয়ে লেগেছে। আল্লাহ তাআলার বাণী, লাওয়াহাতুল লিল বাশার,
চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে। আবু রজিন রাহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, আগুন তাদেরকে চামড়াগুলোকে অন্ধকার রাত অপেক্ষা অধিক কালো করে ছাড়বে। মুহাম্মদ ইবনু আব্বাদ আল মাক্কি বলেন, আমি ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি কোরআনুল কারিমের এই আয়াত কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়ায়, এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি। তিনি বলেন, হিশাম রাহিমাহুল্লাহ হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, জাহান্নামের আগুন প্রতিদিন তাদেরকে 70,000 বার গ্রাস করবে। প্রতিবারই তাদের দেহ সম্পূর্ণ পুড়ে যাবে। যখন দেহের মাংস নিঃশেষ হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে, আবার পূর্বের আকার ধারণ করো, ফলে তা আবার পূর্বের আকার ধারণ করবে। আল্লাহ তাআলার বাণী, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া। হাসান রাহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, আমাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে জাহান্নামীদের চামড়াগুলোকে প্রতিদিন 70,000 বার আগুনে পুড়িয়ে দেবে। আল্লাহ তাআলার বাণী, লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে জাহান্নামে তারা যুগ যুগ অবস্থান করবে। হাসান রাহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, আহকাব অর্থাৎ যুগ যুগ তারা সেখানে অবস্থান করবে। যুগ যুগের কোনো সময়সীমা নির্দিষ্ট নেই, তবে এক হুকবার সময়সীমা হলো 70,000 বছর, আর একদিনের সময়সীমা হলো 1000 বছরের সমপরিমাণ। আব্দুর রহমান ইবনু তারিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় থাকাকালীন এক ব্যক্তি আমায় ডেকে বলল, হে তারিক, তুমি কি লিখতে বা পড়তে জানো? আমি বললাম, হ্যাঁ। বর্ণনাকারী আব্দুর রহমান ইবনু তারিক রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার আরাফা পর্বতে আরোহণ করছিলাম। হঠাৎ আঙ্গুলের সমপরিমাণে একক সংখ্যায় একটি লেখা দেখতে পেলাম, লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। আহকাবের এক বচন ওকব, এর সময়সীমা হবে 40 বছর। এক বছরের সময়সীমা হলো 12 মাস, আর এক মাস হলো 30 দিন, আর একদিন পরিমাণ হবে, যা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তা'উদ্দুন, তোমাদের গণনায় তোমার রবের নিকট 1000 বছরের সমান। রাবী বলেন, সেখানে একটি ঘর রয়েছে। সে ঘরে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওই লেখাটা কে লিখেছে? তিনি বললেন, তুমি কি জেনে শুনে এ ঘরে প্রবেশ করনি? আমি বললাম, না। তিনি বললেন, এ ঘরে তো আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বাস করতেন। আমি বললাম, এটা কি তিনিই লিখেছিলেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ। এক ব্যক্তি তারিক রাহিমাহুল্লাহকে বলল, ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দেখা সাক্ষাতের বিষয়টি তোমার কাছে সত্য বলে মনে হয় কি? তিনি বললেন, হ্যাঁ। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার বাণী, লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করব। এটা শুনে জাহান্নামীরা প্রতি ক্ষণে ক্ষণে জাহান্নাম থেকে বের হওয়ার প্রত্যাশা করবে। এরপরে তাদেরকে বলা হবে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা স্বাদ আস্বাদন করো, আর আমি তো কেবল তোমাদের আযাব বৃদ্ধি করব। পরিণামে তারা সর্বদা অনেক আযাবে থাকবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে প্রথমবার গোপনে আমাকে একটি হাদিস বলেছেন। হে হুযায়ফা, শোনো, জাহান্নামে আগুনের তৈরি হিংস্র প্রাণী রয়েছে, আগুনের তৈরি কুকুরও রয়েছে, বাঁকা পেরেক এবং তরবারিগুলোও হবে আগুনের। সেখানে আযাবের ফেরেশতারা থাকবে। তারা জাহান্নামীদের কণ্ঠনালীকে সে সকল বাঁকা পেরেকের সাথে ঝুলিয়ে রাখবে, আর সে সকল তরবারি দিয়ে তাদের এক একটি অঙ্গ কাটা হবে। অবশেষে তাদের ওই হিংস্র প্রাণী ও কুকুরের সম্মুখে নিক্ষেপ করা হবে। যখনই একটি অঙ্গ কর্তন করা হবে, তদস্থলে নতুন অঙ্গ এসে পূর্বের ন্যায় হয়ে যাবে। আবু কুবাইল রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের হাত পা আগুনের শিকলে বাঁধা থাকবে। তারা জাহান্নামের একটি বৃক্ষে ঝুলন্ত অবস্থায় থাকবে। জাহান্নামীদের মাথার ওপর টকবগে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, যা খুলি ভেদ করে পাকস্থলিতে যাবে এবং পেটস্থ সবকিছু ছিন্ন ভিন্ন করে বের হয়ে যাবে। তারা সেখানে এভাবেই আযাবে থাকবে। আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। দুনিয়াতে যদি জাহান্নামীদের কাউকে প্রেরণ করা হতো, তাহলে জাহান্নামীদের যন্ত্রণাতীত দুর্গন্ধ ও বিভৎস আকৃতি দেখে দুনিয়ার সব লোক মারা যেত। অতঃপর আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, চোখের অশ্রুগুলো ঝরে ঝরে পড়ছিল। আবু সালামা রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীরাই জাহান্নামের যথোপযুক্ত। তাদের চারদিকে থাকবে উত্তপ্ত আগুন। তারা সেখানে শান্তিতেও থাকবে না, ঘুমাবেও না,
মৃত্যুবরণও করবে না। তীব্র আগুনেই তারা ওঠা বসা করবে। তাদের পানীয় হবে জাহান্নামীদের রক্তপোজ, খাবার হবে জাহান্নামের জাক্কুম বৃক্ষ, তাদের চাদর ও বিছানাপত্র হবে আগুনের, জামা কাপড় হবে আলকাতরা ও আগুনের, কেননা আলকাতরা আগুনের তীব্রতাকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলার বাণী, ওয়াতাগশা উজুহাহুমুন নার, তাদের মুখমণ্ডল আগুন আচ্ছন্ন করে ফেলবে। জাহান্নামীদেরকে শিকল সমূহে বাঁধা হবে। শিকলের পার্শ্বগুলো জাহান্নামের তত্ত্বাবধায়কের হাতে থাকবে। সে তাদেরকে সামনে পেছনে টানবে, ফলে তাদের দেহ হতে রক্তপোজ জাহান্নামের গর্তে জমা হবে। এটাই হবে তাদের পানীয়। এ হাদিস শুনে মুজলিসের সকলেই অঝরে কান্নায় ভেঙে পড়েন। আবু সালামা রহিমাহুল্লাহ বলেন, এ পর্যন্ত বলার পরে ওয়াহাব ইবনু মুনাব্বির রহিমাহুল্লাহ বেহুশ হয়ে পড়লেন। বকর ইবনু খানাস রহিমাহুল্লাহ অনেক কাঁদতে লাগলেন। তিনি কিছু বলার জন্য দাঁড়ালেন, কিন্তু কোনো কথা বলতে সক্ষম হলেন না। সেদিন মোহাম্মদ ইবনু জাফর রহিমাহুল্লাহ অনেক কেঁদেছিলেন। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের উপর খোসপচরা ব্যাধি চাপিয়ে দেওয়া হবে, যার ফলে তারা তাদের শরীরকে চুলকাতেই থাকবে। এমনকি চুলকানোর কারণে তাদের দেহের হাড়গুলো প্রকাশ পাবে। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের উপরে আযাব পতিত হওয়ার কারণ কি? জবাবে মহান রব বলবেন, মুমিনদের কষ্ট দেওয়ার বিনিময়ে তোমাদেরকে আজ এই আযাবে পতিত করা হয়েছে। আল্লাহ তাআলার বাণী, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন। এই আয়াতের শাব্দিক ব্যাখ্যায় মুহাম্মদ ইবনু কাব আল কুরাদি রাহিমাহুল্লাহ বলেন, উপরোক্ত আয়াতে মিহাদুন অর্থ বিছানা, আর গাওয়াশিন গাওয়াশ অর্থ আচ্ছাদন বা ঢেকে নেয়া, অর্থাৎ উত্তপ্ত আগুন জাহান্নামীদেরকে ঢেকে নেবে। আল্লাহ তাআলার বাণী, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ এ আয়াতের প্রসঙ্গে বলেন, এমনকি কেশগুচ্ছের স্থান থেকেও মৃত্যু ধেয়ে আসবে। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজতর হালকা আযাব হবে ওই ব্যক্তির যার দুটি জুতার ফিতা হবে আগুনের, দাঁতগুলো হবে জ্বলন্ত অগ্নি কয়লার, শ্রবণেন্দ্রিয় হবে জ্বলন্ত কয়লার, চোখের পাতা হবে লেলিহান অগ্নিশিখার, যার ফলে পেটের নাড়িভুড়ি সব বিগলিত হয়ে পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে। সেখানে সকলের সাদৃশ্য হবে একটি ছোট দানার ন্যায়, যা প্রচুর পানিতে টকবক করবে। আবু রাজিন রহিমাহুল্লাহ, ইন্নাহা লাইহিদাল কুবার, নিশ্চয় তা মহাবিপদ সমূহের অন্যতম, এই আয়াত প্রসঙ্গে বলেন, সেই মহাবিপদ হল জাহান্নাম। নাজির লিল বাশার, মানুষের জন্য সতর্ককারী স্বরূপ। এ আয়াতের ক্ষেত্রে তিনি বলেন, জাহান্নামের বিভীষিকাময় অবস্থা থেকে আমি তোমাদের সতর্ক করছি। আল্লাহ তাআলার বাণী, উজুহুন ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ, সেদিন অনেক চেহারা হবে অবনত, কর্মক্লান্ত, পরিশ্রান্ত। এ আয়াতের ব্যাখ্যায় হাসান রাহিমাহুল্লাহ বলেন, তোমরা আল্লাহ তাআলার জন্য দুনিয়ায় অবনত হওনি, তাই আজ মহান রবের সামনে অবনত হও, আর বিধ্বস্ত অবস্থায় তোমরা নিজেদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। এটাই হলো তোমাদের কৃতকর্মের ফলাফল। আল্লাহ তাআলার বক্তব্য বাণী, তুসকা মিন আইনিন আনিয়া, তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণার পানি থেকে। তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমরা কি জানো আনিয়া কি? তা হলো আগুনের এমন পাত্র যেটাকে জাহান্নামের জ্বলন্ত আগুনের মাধ্যমে পোড়ানো হয়েছে। এমনকি জাহান্নামের সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এ পাত্রের উপর আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। পিপাসার্ত অবস্থায় এ পাত্রের কাছেই তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলার বাণী, শুআজুম মিন নার, আগুনের স্ফুলিঙ্গ। মুজাহিদ রহিমাহুল্লাহ আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন, তা হলো আগুনের খণ্ড, অনুহাসুন, কালো ধোঁয়া। আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন, জাহান্নামীদের মাথায় পিতল গলিয়ে ঢেলে দেয়া হবে। আল্লাহ তাআলার বাণী, ইসহারু, বিগলিত করা হবে। শরীক রাহিমাহুল্লাহ আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন, জাহান্নামীরা জাহান্নামে তপ্ত আগুনে পড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ তাআলার বাণী, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ক্রোধে তা ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হবে। ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, জাহান্নাম সেদিন ক্রোধে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তাআলার বাণী, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, অতএব সেদিন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তাদের স্বজনদের সুপারিশ দ্বারা
তাদের কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার বাণী, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, মহাভীতি তাদেরকে চিন্তিত করবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত প্রসঙ্গে বলেন, জান্নাতীদের জন্য এটা ওই সময় হবে যখন জাহান্নাম তার বাসিন্দাদেরকে ঘিরে নেবে। দাহাক রহিমাহুল্লাহ নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে নেবে, এই আয়াত প্রসঙ্গে বলেন, জাহান্নামের লেলিহান আগুন জাহান্নামীদের হাড় সমূহ থেকে মাংস এবং চামড়া আছড়ে আছড়ে টেনে বের করবে, যার ফলে জাহান্নামীদের হাড় সমূহে কোনো কিছুই মাংস রগ অবশিষ্ট থাকবে না। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে নেবে। সাবেত আল বুনানি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, বনি আদমের চামড়া সম্মানিত হওয়ার কারণে তাদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানোর পূর্বে তাদের চামড়াগুলোকে খসিয়ে ফেলা হবে। কাব রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের শিকলের আংটা সম্পর্কিত এই আয়াত, যারউহা সাবউনা যিরাআ, তার দৈর্ঘ্য হবে 70 গজ, প্রসঙ্গে বলেন, জাহান্নামের শিকলের একটি আংটা হবে পুরো দুনিয়ার সব লোহার সমপরিমাণ। নাউফ রহিমাহুল্লাহ আল্লাহ তাআলার বাণী, ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, এমন এক শিকলে বাঁধা হবে যার দৈর্ঘ্য হবে 70 হাত, প্রসঙ্গে বলেন, প্রতি হাতের মাপ হবে 70 গজ, আর প্রসারিত দুবাহুর পরিমাপ হবে 70 বাহু। প্রতি বাহুর মধ্যবর্তী স্থান হবে তোমার ও মক্কার মধ্যবর্তী স্থান তুল্য। বর্ণনাকারী বলেন, তিনি সেদিন কুফার মসজিদে ছিলেন। খালিদ ইবনু আবি ইমরান রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন তার বাসিন্দাদের গ্রাস করতে থাকবে, এমনকি তা তাদের হৃৎপিণ্ডেও পৌঁছে যাবে। অতঃপর তা আবার সতেজ হয়ে পূর্বের আকার ধারণ করবে এবং সামনাসামনি হয়ে তা আবার তাদের হৃৎপিণ্ডে পৌঁছে যাবে। এভাবে অনুরূপ পরিণতি সর্বদা চলতেই থাকবে। আর সেটি হলো আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীর তাৎপর্য, আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলার বাণী, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মুহাম্মদ ইবনু কাব রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, প্রজ্বলিত আগুন জাহান্নামীকে গ্রাস করে তার হৃৎপিণ্ডে পৌঁছে কণ্ঠনালীতে পৌঁছবে, তারপর ফিরে আসবে, আবার হৃৎপিণ্ডে পৌঁছবে। এ শাস্তি এভাবে চলতেই থাকবে। সুফিয়ান ইবনু উয়াইনা বলেন, জাহান্নামের উদ্ভব রহমত স্বরূপ, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করেন যেন তারা সতর্কতা অবলম্বন করেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে এভাবে উপস্থিত করা হবে যে সেদিন তাতে 70,000 লাগাম লাগানো থাকবে। প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, তারা একে টেনে নিয়ে আসবে। এটি মুহাম্মদ ইবনু ইদ্রিসের বর্ণিত হাদিসের শব্দ। শাকিক রাহিমাহুল্লাহ বলেন, সেদিন জাহান্নামকে এভাবে উপস্থিত করা হবে যে তাতে 70,000 লাগাম লাগানো থাকবে, আর প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহ তাআলার বাণী, হাসান রাহিমাহুল্লাহ, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে। হাসান রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, শপথ আল্লাহর, মানুষ অবশ্যই জানে যে সে দীর্ঘস্থায়ী জীবনের সম্মুখীন হবে যেখানে কখনো কারো মৃত্যু হবে না। তবুও মানুষ এই দুনিয়াতে পাপে লিপ্ত, রবের অবাধ্যতায় লিপ্ত। দাহাক রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন মানুষ তাওবা করতে চাইবে, কিন্তু সেদিন তার তাওবা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই তাওবাকে কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি আমল করে চিরস্থায়ী জীবনের জন্য কিছু পাঠাতাম। কিন্তু সেদিন তার এই শত দীর্ঘশ্বাস এবং আফসোস কোনো কাজে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মসজিদে লোক সংখ্যায় 1 লক্ষ বা তার চেয়ে বেশি হতো আর তাদের মাঝে একজন জাহান্নামী ব্যক্তির শ্বাস ছাড়ত, তাহলে মসজিদ অবস্থানরত সকলেই পড়ে যেত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জাহান্নামকে উন্মোচিত করা হলে কেউ জীবিত থাকত না, সকলে মৃত্যুবরণ করত। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের তুলনায় তোমাদের এই দুনিয়ার আগুন, এর তাপ মাত্র 70 ভাগের 1 ভাগ, আর জাহান্নামের অগ্নির প্রতিটি ভাগের উত্তাপ এরই সমান। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার আগুনেরই এই অবস্থা, তাহলে ভেবে দেখো জাহান্নামের আগুনের কি করুণ ভয়াবহ অবস্থা। তাই তোমরা জাহান্নামের আগুন থেকে পানাহ চাও। আবু ইমরান রাহিমাহুল্লাহ বলেন, তাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা জাহান্নামের একটি আওয়াজ শুনলেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, এটা কিসের আওয়াজ? জবাবে তিনি বললেন, ওই সত্তার শপথ
যার হাতে আমার প্রাণ। এটা হলো ছোট জাহান্নামের আর্তনাদ। সে ছোট জাহান্নাম বড় জাহান্নাম থেকে পানাহ চাচ্ছিল, যেন তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া হয়। আব্দুল মালিক ইবনে উমাইর রাহিমাহুল্লাহ জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় অনেক তীব্র। যদি জাহান্নামীদেরকে দুনিয়ার আগুনে পাঠানো হতো তবে তারা ঈষৎ নিদ্রা যেত। তিনি আরো বলেন, আমার নিকটে বর্ণনা পৌঁছেছে যে জাহান্নামীরা জাহান্নামের প্রহরের নিকট আবেদন করবে তাদেরকে জাহান্নামের জলধারায় যাওয়ার একটু সুযোগ করে দিতে। তাদের সুযোগ দেয়া হলে তারা সেদিকে যাবে। সেখানকার তীব্রতর ঠান্ডা তাদের জীবন নাশ করে দেওয়ার উপক্রম হবে। তারা বাধ্য হয়ে ফিরে আসবে ও ঠান্ডার তীব্রতা থেকে পূর্বের স্থানে গিয়ে আশ্রয় নেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জাহান্নামের তীব্র উত্তাপ ও উষ্ণতা থেকে জাহান্নামের আশ্রয় কামনা করবে। তাদের আবেদন পূর্ণ করা হবে এমন ঠান্ডা বাতাস দিয়ে, যা তাদের হাড়গুলোকে বিদীর্ণ করে দেবে। এর অসহনীয় যন্ত্রণায় তারা পূর্বের সেই উত্তাপ গরমকে আবার আবেদন করবে। লাইস রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদেরকে অনেক তীব্র ঠান্ডায় রাখা হবে। তারা সেই তীব্র ঠান্ডাকে সহ্য করতে পারবে না। জাহান্নামীদেরকে যে ঠান্ডায় রাখা হবে তার নাম হলো জামহারির। এর অর্থ হলো তীব্র ঠান্ডা। তার স্বাদ আস্বাদন করাটাও তাদের জন্য আযাবে রূপান্তরিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। সুতরাং আল্লাহ তার জন্য দুটি নিঃশ্বাস তৈরি করলেন, একটি নিঃশ্বাস শীতকালীন এবং একটি নিঃশ্বাস গ্রীষ্মকালীন। শীতকালীন নিঃশ্বাস হলো জামহারের শৈত্যপ্রবাহ, যা প্রচণ্ড ঠান্ডা, এবং গ্রীষ্মকালীন নিঃশ্বাস হলো সামুম লুহাওয়া, যা প্রচণ্ড গরম। লাইস রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদেরকে অনেক তীব্র ঠান্ডায় রাখা হবে। তারা সেই তীব্র ঠান্ডাকে সহ্য করতে পারবে না। জাহান্নামীদেরকে ঠান্ডায় রাখা হবে, তার নাম হলো জামহারের। এর অর্থ হলো তীব্র ঠান্ডা। তার স্বাদ আস্বাদন করাটাও তাদের জন্য আযাবে রূপান্তরিত হবে। অন্য বর্ণনায় আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলাম। হঠাৎ তিনি বিকট একটি শব্দ শুনতে পেলেন। আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটা পাথর, যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সেই পাথরটি এই মুহূর্তে জাহান্নামের তলায় পৌঁছেছে, তার গর্তের শেষ সীমানায় গিয়ে পড়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। যদি 2 বার পানি ঢেলে নিভিয়ে দেওয়া হয় তবে এর দ্বারা আর উপকৃত হওয়া যায় না। অথচ এই আগুনও আল্লাহর নিকট প্রার্থনা করে তাকে যেন পূর্বের অবস্থায় আর ফিরিয়ে নেওয়া না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা রং ধারণ করে, আবার 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়ে যায়। সুতরাং তা এখন নিকষ কালো বর্ণে ঘোর অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিত্যদিনকার মতো নির্ধারিত সময়ে না এসে আচমকা অন্য এক সময় আসলেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এগিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? তিনি বললেন, হে মুহাম্মদ, আমি নিজ থেকে আসিনি। জাহান্নামকে প্রজ্বলিত করার বিষয়টি আপনাকে অবহিত করানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামের ভয় ভীতি সম্পর্কে আমাকে বলুন এবং জান্নাতের গুণাগুণ বর্ণনা করুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার আদেশে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করে। দ্বিতীয়বার আদেশে আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা রং ধারণ করে। তৃতীয়বার আদেশে আবার 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ ধারণ করে। সুতরাং তা এখন ঘোর অন্ধকারাচ্ছন্ন নিকষ কালো বর্ণ হয়ে আছে। তার অগ্নিস্ফুলিঙ্গ কোনো আলো দেবে না, প্রজ্বলিত আগুনকে নিভানো হবে না এবং তার উত্তাপকে হ্রাসও করা হবে না। ওই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি দুনিয়াবাসীদের প্রতি জাহান্নামের আযাব থেকে সুইয়ের ছিদ্র পরিমাণ প্রকাশ করা হতো, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপে দুনিয়াবাসী সকলেই মারা যেত। ওই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি জাহান্নামীদের একটি পোশাক আসমান ও জমিনের মধ্যবর্তী কোনো স্থানে রাখা হয়, তাহলে পোশাকের প্রখর তাপে দুনিয়াবাসীর সকলেই মারা যাবে। শপথ ওই মহান সত্তার, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি জাহান্নামের একজন প্রহরীর
এই দুনিয়াতে আত্মপ্রকাশ হতো, তাহলে তার দুর্গন্ধ, বীভৎস রূপ এবং কুৎসিত আকৃতি দেখে দুনিয়াবাসীর সকলে মৃত্যু হতো। কসমই সত্তার পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত জাহান্নামীদের শিকলের একটি আংটাও যদি দুনিয়ার পাহাড় সমূহে রাখা হয়, তাহলে পাহাড় সমূহ গলে গলে প্রবাহিত হতে থাকবে, এমনকি তা জমিনের নিম্নভাগে পৌঁছে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, যথেষ্ট হয়েছে, আর বলতে হবে না। আরও বললে আমার অন্তর বিদীর্ণ হয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে। রাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে কাঁদতে দেখলেন। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আপনি কাঁদতেছেন, অথচ আল্লাহ তাআলার নিকট মর্যাদার দিক আপনি অনেক উপরে রয়েছেন। জিবরাইল বলল, আমি কাঁদব না কেন? কাঁদার উপযুক্ত তো আমি। হয়তো আল্লাহ তাআলার ইলমে আমার পরবর্তী অবস্থা বর্তমান অবস্থার স্বরূপ নাও হতে পারে, অথবা ইবলীসের মতো আমাকে পরীক্ষায় ফেলানো হতে পারে। অথচ ইবলীস ফেরেশতাদের সাথে ছিল, তা সত্ত্বেও ধ্বংস হয়ে গেছে। আমি তো জানি না, হয়তো হারত মারতের মতো আমাকেও পরীক্ষা করা হতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে কাঁদতে লাগলেন। ক্রমাগত তারা উভয়ে ক্রন্দনরত ছিলেন। এমন সময় তাদেরকে ডেকে বলা হলো, আইয়া জিবরিলু ওয়া মুহাম্মদ, ইন্নাল্লাহ কদ আমানাকুমা আন তা'সিয়া। হে জিবরাইল, হে মুহাম্মদ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তার অবাধ্য হওয়া থেকে নিষ্কৃতি দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস ত্যাগ করে তার নিজ গৃহের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে দেখতে পেলেন কিছু আনসারী লোকেরা কথাবার্তা এবং হাসি ঠাট্টায় লিপ্ত রয়েছে। তিনি তাদের এই অবস্থা দেখে বললেন, তোমরা হাসতেছ, অথচ তোমাদের পশ্চাতে রয়েছে জাহান্নাম। আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম হাসতে, বেশি কাঁদতে, পানীয় খাবার না খেয়ে থাকতে, বাড়ি ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে, আল্লাহ তাআলার সামনে কাকুতি মিনতি করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এ কথা শুনে তারা সকলেই কাঁদতে লাগলো। তারা ক্রমাগত কাঁদতেই ছিল। ঠিক এমন সময় ডাক দিয়ে বলা হলো, হে মুহাম্মদ, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদদাতা, সহজ পন্থায় শিক্ষাদানকারী হিসেবে প্রেরণ করেছেন। তাহলে কেন আপনি তাদেরকে নিরাশ করছেন? সুতরাং আপনি তাদেরকে সুসংবাদ দিন, যার মাধ্যমে আপনাকে সম্বোধন করা হয়েছে। এরপরে তার শান্ত হলো। যায়েদ ইবনুল আসলাম রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীরা সেখানে নিঃশ্বাস ছাড়তে পারবে না। হাদীসটি বর্ণনা করে তিনি কেঁদে দিলেন। মুকাতিল ইবনুল হাইয়ান রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীরা সেখানে নিঃশ্বাস ছাড়তে পারবে না, তা পেট অভ্যন্তরেই বারংবার আসা যাওয়া করবে। খুলাইদ ইবনুল দালাজ রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের দেহের ওপর আগুন চড়াও হবে এবং দেহকে গ্রাস করে নেবে। রুহগুলো 40 বছর পর্যন্ত জাহান্নাম সমুদ্রের গভীরতা থেকে টকবগে পানির ন্যায় বুদবুদ শব্দ করতে থাকবে। এরপরে তাদেরকে নতুনভাবে পূর্বের তুলনায় আরও সতেজ ও প্রশংসনীয় দেহ দেয়া হবে, যাতে তারা আযাবের স্বাদ আস্বাদন করে। সুয়াইদ ইবনু গাফলা রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রতি ভ্রুক্ষেপ না করার সিদ্ধান্ত নেবেন, তখন তারা পরস্পর একে অপর থেকে নিজেকে দায়মুক্ততার ঘোষণা দেবে, একে অপরকে অভিশাপ দিতে থাকবে। এরপরে তাদেরকে দেহের সমপরিমাণ একটি আগুনের বাক্সে রাখা হবে। দেহের কোনো শিরা স্পন্দিত হলেই আগুনের পেরেক মেরে শান্ত করা হবে। অতঃপর সে বাক্সটি আগুনের তালাসমূহ দিয়ে তালাবদ্ধ করা হবে। এরপরে সেটিকে আগুনের আরেকটি বাক্সে রাখা হবে, সেটাকেও আগুনের তালাসমূহ দিয়ে তালাবদ্ধ করা হবে। উভয়টির মধ্যবর্তী ছিদ্র আগুন দিয়ে এঁটে দেয়া হবে, যাতে কোনো রকম ছিদ্রই না থাকে। সে বাক্সটিও আগুনের অপর আরেকটি বাক্সে রাখা হবে, এটাও আগুনের তালাসমূহ দিয়ে তালাবদ্ধ করা হবে। উভয়টির মধ্যদয় ছিদ্র আগুন দিয়ে বন্ধ করা হবে। অবশেষে তা নিক্ষেপ করা হবে জাহান্নামের তলদেশে। সেখানে চিরস্থায়ী জাহান্নামে ব্যতীত আর কেউ থাকবে না। অতঃপর তিনি পবিত্র কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করবেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল। তাদের জন্য তাদের উপরের দিক থেকেও থাকবে আগুনের আচ্ছাদন, আর তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনের আচ্ছাদন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কিয়ামতের দিন মানুষকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। জাহান্নাম তাকে দেখে কর্কশ স্বরে ডাকবে, যেমন খচ্চর লাঠি দেখে কর্কশ স্বরে ডাকে, ঠিক তেমনি। এরপরে সে দীর্ঘশ্বাসে এমন এক ডাক দেবে, যে ডাকে সকলে আতঙ্কিত হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে বিলাসী জীবনযাপন করেছে এমন ব্যক্তিকে কিয়ামতের দিন হাজির করা হবে। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন,
তাকে জাহান্নামের আগুনে একবার চুবিয়ে নিয়ে আসো। তারা তাকে জাহান্নামের আগুনে একবার চুবিয়ে নিয়ে আসলে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, তুমি কি জীবনে কখনো কোনো অনুগ্রহ পেয়েছিলে? চক্ষু শীতলকারী কোনো কিছু কি কখনো তোমার নজরে পড়েছিল? তুমি কি কখনো সুখ অনুভব করেছিলে? সে বলবে, আপনার সম্মান ও প্রভাব প্রতিপত্তির কসম, আমি কখনো ভালো কিছু দেখিনি। চক্ষু শীতলকারী কোনো কিছুই আমি পাইনি। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, বেশি নয়, এক বালতি সম পরিমাণে জাহান্নামের আগুনে একবার চোবানোই আযাবের জন্য যথেষ্ট। এটাই হবে বিশাল আযাব। আবু বকর রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে আগুনের নদীতে একবার চোবানোর কারণেই কাফেরদের পশমগুলো লোমকূপ থেকে উঠে আসবে। শরীরে কোনো প্রকার পশম বাকি থাকবে না। দুনিয়াতে যারা সর্বদা গুনাহে লিপ্ত ছিল, জাহান্নাম তাদেরকে পিষে ফেলবে। দুনিয়ার সুরক্ষিত চামড়াগুলো পুড়ে দগ্ধ করে দেবে। জাহান্নামের আগুন সুন্দর চেহারাগুলোকে বিভৎস এবং কুৎসিত করে দেবে। চোখ জোড়ানোর তীক্ষ্ণ দৃষ্টিগুলোকে অন্ধ বানিয়ে দেবে। অশ্লীল প্রলাপ শ্রবণকারী শ্রবণেন্দ্রিয়তে আগুন ঢোকে কদাকার করে দেবে। কতই না ভীতিকর ও বিভৎস হবে এই চোবানো। এর মাধ্যমে আযাবপ্রাপ্ত ব্যক্তির কষ্টগুলো কতই না দীর্ঘায়িত হবে। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যময় জৌলুসপূর্ণ জীবন ভুলে যাওয়া কতই না কঠিনতর হবে। জাহান্নামের সমুদ্রের গভীরতায় জাহান্নামীদের আযাবের জন্য একটি চোবানোই যথেষ্ট হবে। জাহান্নামের আগুনের প্রখরতা কখনোই প্রশমিত হবে না, মুহূর্তের জন্য হ্রাস পাবে না। তার সতেজতা, তারা সেখানে জনম জনম থাকবে। জাহান্নামের জ্বলন্ত আগুন আরো প্রজ্বলিত করা হবে। ক্রমাগত অগ্নিস্ফুলিঙ্গ জাহান্নামীদেরকে ডুবিয়ে দেবে। জাহান্নামীদেরকে যখন আগুনে চোবানো হবে, তখন তাদের গোশতগুলো জাহান্নামের অতল গহ্বরে খসে পড়বে এবং হাড়গুলো বাঁকা পেরেকের সাথে ঝুলে থাকবে। জাহান্নামীদের রূহগুলোর মৃত্যু হবে না এবং সতেজতর জীবনের দিকেও ফিরবে না। জাহান্নামের গভীরতম তলদেশ থেকে যখন তাদের বের করা হবে, তারা চামড়াবিহীন খোসামুক্ত হয়ে বেরিয়ে আসবে। ধ্বংস তাদের জন্যই। জাহান্নামীদের নির্গত রক্তপুঁজ দিয়ে জাহান্নামের উপত্যকা ও হিংস্র প্রাণীদের উদরগুলো ভরতে হবে। জোরপূর্বক তাদের পান করানো হবে দেহের নির্গত ময়লা। তাদের নাগালি থাকবে জাহান্নামীয় খাদ্য। অতিভোজন প্রবণতা, কুচকুচে অন্ধকার রাতের ন্যায় তাদের চেহারায় মহাবিপর্যয় টেনে নিয়ে আসবে। ধ্বংস তাদের জন্যই। চামড়া থেকে তাদেরকে খোলস করা হবে, হাড়গুলো গোশতশূন্য হবে। আগুন তাদের পদতলে চলে আসার পর ওপর করে তাদেরকে টেনে আনা হবে। যখন তারা ঝুঁকে পড়বে, আগুন পুরো দেহে ছেয়ে যাবে। এমনকি সে আগুন তাদের শ্রবণেন্দ্রিয়তেও ঢুকে পড়বে এবং বহির্গমনের জন্য দৃষ্টিদয় দিয়ে পুনরুত্থিত হবে। অর্থাৎ আগুন কান দিয়ে ঢুকে চোখ মুখ দিয়ে বেরিয়ে পড়বে। জাহান্নামের শক্তিধর ফেরেশতাগণ তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে থাকবে। জাহান্নামের বিশাল পাথরে লম্বা করে বেঁধে জাহান্নামীদেরকে জ্বালানো হবে। জ্বালানি হিসেবে থাকবে জ্বলন্ত পাথর। ধ্বংস আযাবে নিপতিত ব্যক্তির জন্য। নাফরমানির বদৌলতে সে কতই না নিকৃষ্টতম বিশ্রামাগার পেয়েছে। সে গৃহ প্রশস্ত হওয়া সত্ত্বেও তার জন্য কতই না সংকুচিত ঘর হবে। তার আগুনের উত্তাপ কতই না প্রখর হবে। তার অন্ধকার কতই না গাঢ় নিখোশ কালো মেঘাচ্ছন্ন হবে। তার আবাসস্থল কতই না নির্জনাবাস হবে। কারাগারে তার সাথে কতই না নিকৃষ্টতম আচরণ করা হবে। ধ্বংস জাহান্নামীদের জন্য। সেখানে সে একা একা থাকবে, অতি লাঞ্ছনায় বাস করবে। দুর্ভাগ্যের রশি তার ঘাড়ে আরো সুদৃঢ় হবে। হে কয়েদি, তুমি কি একটি স্বচ্ছ মূল্যবান অন্তরের অধিকারী ছিলে না? তুমি কি একটি আয়নার অধিকারী ছিলে না, যা দিয়ে তোমার চেহারার উজ্জ্বলতা সজ্জিত করতে পারতে? তুমি কি অধিকারী ছিলে না একটি কেচের, যা দিয়ে চেহারার অবাঞ্ছিত পশমগুলো কাটতে? একটি মিসওয়াক, যা দিয়ে দাঁতের ময়লা দূর করতে? এবং একটি সুরমা, যা দিয়ে চোখকে সজ্জিত করতে? এসবের অধিকারী তুমি কি ছিলে না? হ্যাঁ, অবশ্যই তুমি এসবের অধিকারী ছিলে। তাই ভাই, তুমি ভেবে দেখো জাহান্নাম তোমার সাথে কেমন আচরণ করবে। আব্দুল আজিজ ইবনু আবান রাহিমাহুল্লাহ বলেন, একদিন রাতে আমি সালাত আদায় করছিলাম, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আব্দুল আজিজ, আজ তুমি অনেক পরিচ্ছন্ন কাপড় পরিহিত, সুন্দর অবয়ব ও সুঠাম দেহের অধিকারী। হতে পারে কাল তুমি জাহান্নামের আগুনের বিভিন্ন স্তরে হামাগুড়ি দিতে থাকবে। ফুদাইল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি আমিরুল মুমিনিন হারুনুর রশিদকে বলেছিলাম, হে সৌন্দর্য চেহারার অধিকারী, যদি তুমি মনে করো যে আগুন তোমার চেহারাকে জ্বালিয়ে দেবে না, তবে আমিরের দায়িত্ব গ্রহণ করো। মনে রেখো, তোমাকে এক বিশাল দায়িত্বের বেড়ি পরিয়ে দেয়া হয়েছে। এ কথাগুলো শুনে
বাদশাহ হারুন কেঁদে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীরা জাহান্নামীদের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিক ও লিয়াকদি আলাইনা রব্বুকা, হে মালিক, আপনার রবকে বলুন আপনার রব যেন আমাদের মৃত্যু দেন। তাদের উত্তর না দিয়ে এভাবে 40 বছর অতিবাহিত হওয়ার পর তাদেরকে বলা হবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবে। তারা আবার ফরিয়াদ করবে, রব্বানা আখরিজিনা মিনহা ফাইন উদুনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, এই অগ্নি থেকে আমাদের উদ্ধার করুন। যদি আমরা আবার সীমালঙ্ঘন কুফরি করি তবে অবশ্যই আমরা জালিম সাব্যস্ত হব। এ দাবির পরও তাদেরকে তাদের অবস্থায় রাখা হবে। দুনিয়ার সমমান সময় অতিবাহিত হওয়ার পর তাদেরকে বলা হবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ করো আর কথা বলো না, তোমরা হীন অবস্থায় এখানেই থাকবে। এরপর জাহান্নামীরা আর কোনো কথা বলবে না। তাদের নিত্যসঙ্গী হবে জাফির ও শাহিক নামক আযাব। আবু বকর রাহিমাহুল্লাহ বলেন, অনেক বক্তাগণ ওয়াজের সময় বলতেন, জাহান্নামের তত্ত্বাবধায়কের সাথে বিতর্কের দুঃসাধ্য কি তোমার রয়েছে? না, এমনটি কারো সাধ্য নেই। জাহান্নামের মালিকের ধমকে আগুন দাও দাও করে জ্বলবে, তার নতি স্বীকার করে আরো শিখায়িত হয়ে প্রজ্বলিত হবে এবং পাপীদের উপর ক্রুদ্ধ হয়ে প্রজ্বলিত হতে থাকবে। তার রবের ক্রোধে সেও ক্রোধান্বিত হবে। কি করে জাহান্নামীরা সুখে থাকবে? মালিক জাহান্নামের প্রহরের নাম। জাহান্নামের উপর ক্রোধান্বিত হলে আগুনের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলবে। তার রবের ক্রোধে সে ক্রোধান্বিত হবে এবং সে আযাব প্রাপ্তদের পুড়তে সে ক্লান্ত হবে না। তারা তো সাহায্য চায় এমন প্রভুর নিকট যে তাদের উপর নিপতিত বিপদ দূর করতে সক্ষম নয়, আরোপিত দুঃখ কষ্টের সহানুভূতিও প্রকাশ করতে অক্ষম। আগুন ও তার প্রখরতার যন্ত্রণা থেকে সে প্রভু তাদের আশ্রয় দিতে পারবে না। আগুন তাদেরকে বিকৃত পুড়ে দেওয়া অবস্থায় তার জাহান্নামের তত্ত্বাবধায়কের নিকট ফরিয়াদ করবে। অতঃপর তাদের দেহে নতুন চামড়া পরিধান করিয়ে দেয়া হবে। পূর্বের মতো আগুন আবারও তাদেরকে গ্রাস করবে। জাহান্নামের তত্ত্বাবধায়কের জন্য এ সাহস নেই যে সে তাদের জন্য রবের নিকট সাহায্যের ফরিয়াদ করবে। মসৃণ বিস্তৃত উত্তপ্ত পাথরে তোমরা তোমাদের চেহারার অশুভ আকৃতি দেখতে পাবে, আর বিভিন্ন রকম বাঁকা পেরেকে তোমাদের চামড়ার পার্শ্বগুলোর অবস্থানস্থল হবে। ওহে মালিকের নিকট সাহায্য আবেদনকারীগণ, ধ্বংস তোমাদের জন্য, জাহান্নাম মালিকের ক্রোধ তোমাদের উপর অবধারিত। আব্দুল ওয়াহাব ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, জাহান্নামের তত্ত্বাবধায়কের হাত জাহান্নামীদের সংখ্যানুসারে হবে, অর্থাৎ জাহান্নামীরা যত বেশি হবে প্রহরীর হাত তত বেশি হবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াইসকা মিম্মা ইন সাদিদ, আর তাদের পান করানো হবে গলিত পুজ থেকে। এ আয়াত প্রসঙ্গে সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন, তাদের দেহ থেকে প্রবাহিত হতে থাকবে পুজ ও দূষিত রক্ত। জাহান্নামীরা প্রচণ্ড তৃষ্ণায় তা গলৎকরণের চেষ্টা করবে, কিন্তু সহজে সে তা গিলতে পারবে না। আল্লাহ তাআলার বাণী, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত প্রসঙ্গে বলেন, এমনকি প্রতিটি পশমের লোমকূপ থেকেও মৃত্যু ধেয়ে আসবে। মৃত্যুর কষ্ট যন্ত্রণাও তাকে পীড়া দেবে, কিন্তু সে মরবে না। আল্লাহ তাআলার বাণী, ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর, নিশ্চয় জাহান্নাম নিক্ষেপণ করবে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ। এই আয়াত প্রসঙ্গে আলকামা রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুন ছড়ানোটা কাষ্ঠের ন্যায় হবে না, বরং বিশালকায় অট্টালিকা ও নগরের ন্যায় জাহান্নামের আগুন উল্কি ছড়াবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াজি আইয়াউমা ইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। এই আয়াত প্রসঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামকে এভাবে উপস্থিত করা হবে যে সেদিন তাতে 70,000 লাগাম লাগানো থাকবে। প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, তারা তাকে টেনে টেনে নিয়ে আসবে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নাম দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়বে। সে সময় সকল নৈকট্যশীল ফেরেশতা ও প্রেরিত নবীগণ নতজানু হয়ে বলতে থাকবে, হে রব আমার, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। মুগিস ইবনু সুমাই রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম প্রতিদিন দুবার নিঃশ্বাস ছাড়ে। প্রত্যেক জন্তুই তা শুনতে পায়, তবে শ্রেষ্ঠ সৃষ্টিদয় জিন ও মানুষ, যাদের জন্য হিসাব নিকাশ ও আযাব রয়েছে, তারা ছাড়া। ওয়াহাব ইবনু মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের বিশেষ পোশাক পরিধান করিয়ে জাহান্নামের অতলে নিক্ষেপ করা হবে। এই কাপড় পরিধান করার চেয়ে বিবস্ত্রতাই তাদের জন্য উত্তম ছিল। চিরস্থায়ী জীবন দান করা হবে। এই দুঃখী চিরজীবনের চেয়ে মৃত্যুই তাদের জন্য মঙ্গলজনক ছিল।
আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাত আকাশের উপর আর জাহান্নাম জমিনের নিচে। আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাত আকাশের উপর আর জাহান্নাম জমিনের নিচে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালিবের। তাকে দুটি আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। এই দুটির কারণে তার মগজ পর্যন্ত উতলাতে থাকবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজতর হালকা আযাব হবে ওই ব্যক্তির যার দুটি জুতার ফিতা হবে আগুনের, দাঁতগুলো হবে জ্বলন্ত অগ্নি কয়লার, শ্রবণেন্দ্রিয় হবে জ্বলন্ত কয়লার, চোখের পাতা হবে লেলিহান অগ্নিশিখার, যার ফলে পেটের নাড়িভুড়ি সব গলে পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে। সেখানে সকলের সাদৃশ্য হবে একটি ছোট দানার ন্যায়, যা প্রচুর পানিতে টকবক করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন জাহান্নামকে এভাবে উপস্থিত করা হবে যে তাতে ৭০,০০০ লাগাম লাগানো থাকবে। প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তারা একে টেনে টেনে নিয়ে আসবে। আরশের ডান দিকে রাখা পর্যন্ত এর ভারে তারা হেলে দুলে চলবে। সেদিন আল্লাহ তাআলার সামনে জাহান্নাম খুব অনুগত্যশীল হবে। তাকে ডাক দিয়ে বলা হবে, হে জাহান্নাম, আজ তুমি এত অনুগতশীল কেন? জাহান্নাম বলবে, হে রব, আমি আশঙ্কা করি হয়তো আজ আমার প্রতি আপনার রাগ ক্রোধ জন্মাতে পারে। তাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলবেন, ইন্নামা খালাকতুকি নিকমাতাম ওয়া লাইসা লি ফীকি নিকমা। আমি তো তোমাকে সৃষ্টি করেছি ক্রোধ রূপে, এখন তোমার প্রতি আমার কোনো ক্রোধ ও বিদ্বেষ নেই। অতঃপর সে একটি নিঃশ্বাস ছাড়বে, যাতে প্রতিটি চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকবে। এরপরে সে আবার এমন এক দীর্ঘশ্বাস ছাড়বে, তোমাদের নবী ব্যতীত সকল নৈকট্যশীল ফেরেশতা ও প্রেরিত নবীগণ বেহুশ হয়ে পড়বেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে রব আমার, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলার বাণী, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, নিশ্চয় জাহান্নাম কাফিরদেরকে বেষ্টন করে নেবে। এই আয়াত প্রসঙ্গে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তা হলো সবুজ সতেজ সমুদ্র, যেখানে নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে ও চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে। এরপরে তাকে প্রজ্বলিত করা হবে, আর এটাই হবে জাহান্নাম। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, জান্নাত সপ্তম আসমানের উপর, জাহান্নাম সপ্তম জমিনের নিচে। ইয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদ্রের তলদেশে জাহান্নাম। এরপরে তিনি আয়াতটি তেলাওয়াত করলেন, নারন আহাতা বিহিম সুরাদিকুহা, নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত রেখেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের সম্পর্কে কঠিনতর আয়াত হলো, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা স্বাদ আস্বাদন করো, আর আমি তো কেবল তোমাদের আযাবে বৃদ্ধি করব। যদি জাহান্নামীদের কোনো একজনকে পৃথিবীর পূর্ব প্রান্তে রাখা হতো, তাহলে তার অসহ্যকর যন্ত্রণায় পৃথিবীর পশ্চিম প্রান্তের সবাই মারা যেত। এমনিভাবে যদি কোনো জাহান্নামীকে পশ্চিম দিগন্তে রাখা হতো, তাহলে পূর্ব দিগন্তের সকলেই জাহান্নামী ব্যক্তির যন্ত্রণাদায়ক দুর্গন্ধে মারা যেত। আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত আয়াত তেলাওয়াতকালে এ হাদিস বলেছেন, হালাকাল কওমু বিমাআসিহিম রব্বাহুম, রবের অবাধ্যতা জাতির জন্য ধ্বংস ডেকে এনেছে। তাকে বলা হলো, হে আবু বারজা, জাহান্নামীদের ওপর কঠিনতর মুহূর্ত সম্পর্কে আমাদের অবহিত করুন। তখন তিনি বললেন, অহম ইয়াস্তারিখুনা ফিহা, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে। তারা জাহান্নামের তত্ত্বাবধায়কের নিকট ফরিয়াদ করবে, সাড়া না পেয়ে তারা নৈরাশ্য হবে এবং তাদের রবের নিকট আশ্রয় চাইবে 7 দুনিয়ার সমপরিমাণ সময়ে, রব্বানা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব বলে। জাহান্নামের মালিক দারওয়ান চুপ থাকবে, ফলে তারা ধারণা করবে তিনি তাদেরকে নাজাত দেবেন। আল্লাহ তাআলা যখন তাদের আশার সমূলে মূলোৎপাটনের ও তাদের ধারণা মন্দত্ব সাব্যস্তকরণের ইচ্ছা পোষণ করবেন, তখন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ধিকৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না। রাবি বলেন, তারা সেখানে বিভৎস চেহারায় অন্ধ মুখ ও বধির অবস্থায় থাকবে, পরস্পর কথাও বলবে না, কারো নিকট সাহায্যের আবেদনও করবে না। আল্লাহ তাআলার বাণী, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না এবং না কোনো পানীয়। হাসান রাহিমাহুল্লাহ বলেন, এখানে আল বারদু দ্বারা ঘুম উদ্দেশ্য, ইল্লা হামিমা ওয়া গাসসাক, ফুটন্ত পানীয় পুজ ব্যতীত। আয়াতের অংশটুকু প্রসঙ্গে বলেন, জাহান্নামে 2 রকম পানীয় থাকবে, একটি হামিম ফুটন্ত গরম পানি, অপরটি গাসসাক
রক্তপোজ। তিনি আর বলেন, 1 হোক বা 80,000 বছর সমপরিমাণ, আর 1 বছর 360 দিন, আর একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। আবু ইমরান আল জুয়াইনি রহিমাহুল্লাহ জাক্কুম বৃক্ষ সম্পর্কে বর্ণনা করেন, তাদের নিকট বর্ণনা পৌঁছেছে যে জাহান্নামে আদম সন্তান ক্ষুধার তাড়নায় 1 লোকমা জাক্কুম ফল খাবে, কিন্তু এই 1 লোকমা জাক্কুম তাকে অনবরত দংশন করতে থাকবে। দাহাক রহিমাহুল্লাহ গিসলিন প্রসঙ্গে বলেন, তা হল জারের কাটা বিশিষ্ট গুল্ম, একটি বৃক্ষ যা থেকে জাহান্নামেরা ভক্ষণ করবে। আব্দুর রহমান ইবনু ইয়াজিদ রহিমাহুল্লাহ বলেন, আমি ইয়াজিদ ইবনু মারসাদ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আমি আপনাকে অস্ত্রহীন কখনো দেখি না কেন? তিনি বললেন, এর সাথে তোমার কি সম্পর্ক? আমি বললাম, হয়তো আল্লাহ তাআলা এর দ্বারা আমাকে উপকৃত করবেন। তখন তিনি বলতে লাগলেন, হে ভাই আমার, আল্লাহ তাআলা তো আমাকে ভীতি প্রদর্শন করেছেন, যদি আমি তার অবাধ্য হই তবে তিনি আমাকে জাহান্নামের অতলে নিক্ষেপ করবেন। আল্লাহর কসম, তিনি যদি আমাকে গোসলখানায় আটক করার ভয় দেখাতেন তবু আমার চোখ না শুকানোরই যথোপযুক্ত ছিল। মালিক ইবনু দিনার রহিমাহুল্লাহ বলেন, আমির ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহর কাছে একজন মহিলা মেহমান হয়েছিল। সে মহিলা বলেছিল, মানুষের কি হলো যে তারা ঘুমাচ্ছে? মানুষ কি ঘুমাতে পারে? ইবনু দিনার রহিমাহুল্লাহ বললেন, জাহান্নাম আমায় একটু অবকাশ দেয়নি যে আমি সামান্য নিদ্রা যাব। আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ইবনু জাবের রহিমাহুল্লাহ বলেন, আতা আল খুরাসানী রহিমাহুল্লাহ অনেক রাত পর্যন্ত সালাত আদায় করতেন। রাত যখন 1/3 কিংবা অর্ধ হতো তখন তিনি তাঁবু থেকে আমাদের ডাকতেন, মরমীয় আওয়াজে বলতেন, হে আব্দুর রহমান ইবনু ইয়াজিদ, ইয়াজিদ ইবনু ইয়াজিদ, হিশাম ইবনুল গাজ, হে অমুক, হে অমুক, তোমরা ওঠো, উজু করে রবের কদমে সিজদা করো। তোমার এই সিয়াম এবং এই কিয়াম মহান রবের নিকট সেদিন অনেক উপকারে আসবে। মনে রেখো, সেদিনের পানীয় হিসাবে পূজ ও লৌহদ্রব্য দিয়ে কর্তৃত হওয়ার চেয়ে তোমাদের এই দিনের কিয়াম, এই দিনের সিয়াম অধিকতর সহজ। ভাই আমার, নিজেকে পরকালের জন্য প্রস্তুত করো, দ্রুত নিজেকে প্রস্তুত করো। এরপরে তিনি সালাতে আবার মনোনিবেশ করতেন। দুনিয়ার সামান্য আগুন কতটা কঠিন আর আখেরাতের আগুন কতটা তীব্রতা হবে। ওসমান ইবনু আব্দুল হামিদ রহিমাহুল্লাহ বলেন, জিরান নামক স্থানে এক যুদ্ধে আগুন প্রজ্বলিত হয়। তিনি তা নিভানোর জন্য গেলে তার কোনো এক আঙ্গুলে আগুনের ফুলকি পতিত হয়। তিনি সে আঙ্গুলকে লক্ষ্য করে বললেন, তুমি কি দেখেছ দুনিয়ার এই সামান্য আগুন তোমাকে কতটা কষ্ট দিয়েছে? এবার চিন্তা করে দেখো আখেরাতের আগুন কত কঠিন হবে। আল্লাহর শপথ, তিনি আমাকে কখনো হাসতে দেখবেন না যতক্ষণ না আমি না জানব তিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন কিনা। আল্লাহ তাআলার বাণী, ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, যেদিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে। আবুল জাওজা রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, সেদিন জাহান্নামীদেরকে অনেক আযাব দেয়া হবে। বিলাল ইবনু সাদ রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে ডেকে বলা হবে, হে জাহান্নামের আগুন, সবটুকু পান করো। হে আগুন, সবকিছু পুড়িয়ে ফেলো, জ্বালিয়ে দাও সব, গ্রাস করে নাও জাহান্নামীদেরকে, তবে একদম জানে মেরে ফেলো না, কেননা তাদেরকে আরও আযাব দেয়া হবে। মুবারক ইবনু ফুদালা রাহিমাহুল্লাহ বলেন, আমি হাসানকে বলতে শুনেছি, তিনি বলেন, হে আদম সন্তান, বিচক্ষণতায় নিজেকে প্রস্তুত করো, কেননা একবার জাহান্নামে প্রবেশ করার ক্ষতিপূরণ কখনো পোষানো যাবে না এবং এর লাঞ্ছনাও কখনো দূরীভূত হবে না। হাসান ইবনু হিশান রহিমাহুল্লাহ বলেন, খালিদ ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহ বনু ফাজারা গোত্রের একজন বৃদ্ধকে 1000-এর মতো স্বর্ণমুদ্রা গ্রহণ করার জন্য আদেশ করলেন, কিন্তু বৃদ্ধ তা গ্রহণ করতে অস্বীকার করলেন এবং বললেন, জাহান্নামের ভয় আমার ভেতর থেকে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সরিয়ে দিয়েছে। লোকালয়ের মানুষেরা যখন ঘুমিয়ে পড়ত তিনি রাত জেগে জাহান্নামকে স্মরণ করে কাঁদতেন আর জোরে জোরে বলতেন, আন্নার আন্নার আন্নার, জাহান্নাম, আগুন আগুন বলে চিৎকার করতেন। আবু হাজিম রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নিকটে নেওয়া হবে তখন জাহান্নাম জান্নাত থেকেও জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য অধিক আগ্রহে ওত পেতে থাকবে। ইবনু আয়েশা রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে প্রবেশ করলে আগুন তাদের চেহারা ঝলসে দেবে, গণ্ডদয়ের গোশতগুলো সম্মুখ ভাগে নিক্ষেপ করবে এবং তারা কর্কশ জোরে জোরে উহ বলে 1000 বছর চিৎকার করতে থাকবে। হাসান রহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি তার ভাইকে বলল, ভাই আমার, তুমি কি জানো পুলসিরাতের সড়কে প্রতিবন্ধক চিহ্ন রয়েছে? তিনি বললেন, কিভাবে? প্রতি উত্তরে তিনি বললেন, আল্লাহ তাআলা তো কোরআনেই বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষায় প্রতীক্ষমান, অর্থাৎ আগুন অতিক্রম না করে কেউ জান্নাতে যেতে পারবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন,
জাহান্নামের চিন্তা ফিকির করা আবশ্যক, কেননা জাহান্নামের চিন্তা ফিকির মানুষকে নিগৃঢ় আনুগত্যতার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলার বাণী, ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইয়িকা, আর যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। এ আয়াত ইয়াহইয়া ইবনুল জাজ্জার রাহিমাহুল্লাহ প্রসঙ্গে বলেন, তা বর্ষার ফলার চেয়েও সংকীর্ণ হবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইয়িকা, যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, অবশ্যই কাফেরের জন্য জাহান্নাম সংকীর্ণ করে দেয়া হবে, যা বর্ষার ফলা অপেক্ষা অধিক সরু হবে। হাসান রাহিমাহুল্লাহ, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ের আযাব হলো নিশ্চিত বিনাশ। এই আয়াত প্রসঙ্গে বলেন, আল গরমা বিচ্ছেদ্য আযাব, যা কখনো ব্যক্তি থেকে পৃথক হবে না, আর যে আযাব ব্যক্তি থেকে পৃথক হয়ে যায় সে আযাবকে গরম বলা হয় না। আল্লাহ তাআলার বাণী, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহাপ্রলয় আসবে। এই আয়াত প্রসঙ্গে নুয়াইমান নাহভী রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের বলা হবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। এরপর তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন আমরা পশুদেরকে মাঠে নিয়ে যাই। আল্লাহ তাআলার বাণী, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহাপ্রলয় আসবে। এই আয়াত প্রসঙ্গে হিশাম ইবনু উরওয়া রাহিমাহুল্লাহ বলেন, এটি এমন একটি বিষয় যা পূর্বের তুলনায় আরো বেশি প্লাবিত হবে।